আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটি বাজাচ্ছি সেটা হলো যে আমি এক্সামের পার্ট বাই পার্ট করে পড়াচ্ছি। এক্সামটা আপনারা এত কমেন্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, আর এত সাবস্ক্রাইব করছেন, এত লাইক কমেন্ট করছেন, আমি আপনাদেরকে আজীবন কৃতজ্ঞ এবং আজীবন আমি আপনাদের জন্য লেসন বানাবো। এবং সবাই এই দুইটা বই একটা সিডি অর্ডার করেছেন, যারা যারা অর্ডার করেছেন ওই দুইটা বই একটা সিডি এখনই খোলেন, কারণ ঘরে বসে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি স্পোকেন কোর্সটা করাচ্ছি, আইএলটিএস কোর্স করাচ্ছি। আশা করি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগছে। আর এত সাবস্ক্রাইব করেন, আমি বলবো না সাবস্ক্রাইব করার চ্যানেল। সো আমি একটা কাজ শুরু করে দিই। সো দুইটা বই একটা সিডি আমি এই বইটা পড়াবো। বইয়ের পেজ নাম্বার চলে যারা অর্ডার করেন আপনি অর্ডার করে ফেলেন। আজকে আমি এক্সাম নাম্বার 5টা পড়াবো। সো পেজ নাম্বার 103 এ গেলে আপনি এক্সাম নাম্বার 5 পাবেন। পেজ নাম্বার 103 এক্সাম 5 103 exam 5 actually exam 5 was answer the questions below. Answer the questions below. আচ্ছা, when will you come? তুমি কখন আসবে এটার আনসার আপনাকে লিখতে হবে। বইয়ের মধ্যে দেখেন আনসার আছে, আপনি আনসারটা লিখবেন। আপনি আনসারটা আমি বলে দিই, যেহেতু আপনি ঘরে বসে কোর্স করছেন, আপনি কি কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না। সো কোচিংয়ে গিয়ে আপনি যা শিখবেন সেটা আপনি ঘরে বসে শিখতে পারেন, সেটা প্রুফ করে দিচ্ছি। আপনি লিখবেন যে আমি কালকে আসবো, 6টার সময় আসবো, নেক্সট ইয়ারে আসবো, যা ইচ্ছে লিখতে পারেন। আপনি জাস্ট আনসারটা লিখবেন কখন আসবো, when will you come। আপনি কিন্তু আনসারে খালি জায়গা আছে, মেসেজে লিখতে পারেন, পরে আপনি কাটাকাটি ঠিক করে আপনি কমতে লিখতে পারেন। তাহলে আপনাকে লিখতে হবে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখন আসবো, I will come now, কালকে আসবো, I will come tomorrow, 6টার সময় আসবো, I will come 6 o'clock, নেক্সট ইয়ার আসবো, I will come next year, 2 মিনিট পরে আসবো, I will come after 2 minutes। ক্লিয়ার? সো আপনি আনসার যে কোনো কিছু লিখতে পারেন। আপনাকে জাস্ট কেউ যদি প্রশ্ন করে যে এই ধরনের, আমি ডাবলএস কোর্সে শিখিয়েছিলাম আপনাদের যে when will you come, তাহলে এটার আনসার আপনি যা ইচ্ছা বলতে পারেন। আপনি যে কোনো একটা আনসার বলেন। দ্য আনসার ইজ I will come বলে যা ইচ্ছা। আমি একটা বললাম, বাকি সবগুলো where do you live আপনি যে কোনো কিছু বলতে পারেন। বাট আপনি কোথায় থাকেন সেটা বলতে হবে। জায়গা চেঞ্জ হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে, ওয়ার্ড চেঞ্জ হতে পারে। Did you eat this morning? এই প্রশ্নটা আপনি কি আজকে সকালে খেয়েছিলেন? আনসারটা লিখবেন। আনসারটা যে কোনোভাবে লিখতে পারেন। সো অ্যাজ আই অলওয়েজ সে যে আপনি রেসপেক্ট করে এখন পজ করেন। যেহেতু আমরা এক্সাম, মনে করেন আমরা এখানে আমি ফিজিক্যাল স্টুডেন্টদের কী করি, আমি কিন্তু বইটার ব্ল্যাঙ্ক থেকে তারা লিখে লেখার পর আমি ঠিক করে নিই। তাহলে এখন আপনার সব আনসার লিখবেন, আমি আপনাদের 5 মিনিট সময়। যদি আমি 10 সেকেন্ড পর আমি আনসারটা বলবো, কিন্তু আপনার এখন পজ করে পুরো আনসারটা লিখবেন 10 মিনিট সময়। কেউ কিন্তু ভিডিওটা দেখবেন না। রেসপেক্টেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। 5 সেকেন্ডস পজ করেছেন, সবগুলো আনসার লিখেন, প্রতিটা কোয়েশ্চেনে আনসার লিখেন। প্লিজ পজ করে লিখুন, এবার আনসারটা শুনে। তাই when will you come আপনি বলতে পারেন I will come now, I will come tomorrow, যে কোনো কিছু। where do you live তুমি কোথায় থাকো? I live at ধানমন্ডি বলতে পারেন, গুলশান, I live at বরণী, I live at মিরপুর। আর যদি কোনো ডিস্ট্রিক্ট হয় তাহলে বলতে পারেন I live in খুলনা, I live in চশমা, I live in ঢাকা। ওকে, did you eat this morning তুমি কি আজকে সকালে খেয়েছিলে? yes I eat না, I ate this morning। আপনি কিন্তু স্মার্টলি কিভাবে বলতে সেটাও আমি শিখিয়েছিলাম। ইয়েস বললে হবে, ইয়েস আই ডিড বললে হবে, এটা অনেক ভেরি স্মার্ট হবে। বাট যেহেতু আমি আপনাকে হাতে ধরে ধরে কোর্সটা করাচ্ছি, তাহলে পুরো আনসারটা লিখেন। ইয়েস আই এইট দিস মর্নিং। ডিড ইউ কল মি তুমি আমাকে কল করেছেন? ইয়েস আই কলড ইউ। আর যদি না লিখতে চান, নো আই ডিড নট কল ইউ। ওয়্যার ডু ইউ গো টু অফিস সরি ওয়েন ডু ইউ গো টু অফিস তুমি কখন অফিসে যাও? I go to office at 6 o'clock বলতে পারেন, 7 AM বলতে পারেন, 8 AM বলতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, অথবা বলতে পারেন I don't go to office। কিন্তু আপনি যদি আনসার লিখতে বলেছি আপনাকে বলতে হবে আনসারটা I go to office বলে যে কোনো একটা কিছু বলতে পারেন। Is he your friend? সে কি তোমার ফ্রেন্ড? এটা আনসার কি লিখেছে? এটা কারেক্ট করেন। Yes he is my friend হবে, অথবা No he is not my friend। আপনি আনসার যে কোনো কিছু বলতে পারেন। আপনি কি লিখেছেন দেখেন। Can you help me? এটার আনসার হবে yes I can help you, no I cannot help you। আপনি কি লিখছেন ম্যাচ করেন। Where should you go? তোমার কোথায় যাওয়া উচিত? I should go to গুলশান বলতে পারেন, অথবা আমি বলতে পারেন should go to SHAFIN'S, I should go to restaurant, I should go to বাজার, যে কোনো কিছু বলতে পারেন। আর আপনি I should go to বলছেন কিনা এটা খেয়াল করেন। নেক্সট, do you want to see him? তুমি কি তাকে দেখতে চাও? Yes I want to see him, no I do not want to see him, যে কোনো কিছু বলতে পারেন। Will he learn English at SHAFIN'S? সে কি SHAFIN'S ইংরেজি শিখবে? Yes he will learn English at SHAFIN'S, no he will not learn English at SHAFIN'S। আপনি যে কোনো একটা আনসার লিখতে হবে, আপনাকে আনসারটা লিখতে হবে।
yes. Are they your friends? তারা কি তোমার friend? এটা হবে friends. এখানে s না s-টা ম্যাচ করে ফেলেন। Are they your friends? Yes, they are my friends. বলতে পারেন অথবা নাও বলতে পারেন। Is that your pen? এটা কি তোমার কলম? Yes, that is my pen. No, that is not my pen. Is that your mobile? Yes, that is my mobile. No, that is not my mobile. Where were you? তুমি কোথায় ছিলে? আর বর্তমান হলে হবে where are you? তুমি কোথায় ছিলে? তাহলে বলতে পারো I was at Dhanmondi, I was at home, I was at office, I was in a restaurant. Where are you? বর্তমান হলে তাহলে বলতে পারেন কেউ যদি ফোন দিয়ে বলো where are you? তুমি কোথায়? বলতে পারো I am at Dhanmondi বলতে পারেন। আনসারে লিখে আপনি অথবা বলতে পারেন I am at গুলশান অথবা I am at উত্তরা অথবা I am in বরিশাল, I am in খুলনা, I am in নোয়াখালী, I am in ম্যারিকা, যে কোনো কিছু বলতে পারেন। আর যে কোনো একটা আনসার লিখে আপনি। আর আনসারটা আপনি অনেকভাবেও লিখতে পারেন, এটাও প্র্যাকটিস করতে পারেন। Is he coming? সে কি আছে? Yes, he is coming. No, he is not coming. Is he doing? সে কি করছে? Yes, he is doing. No, he is not doing. This is answer. What do you want to skip? তুমি কি খেতে চাও? আপনি বলতে পারেন I want to eat burger. কি লিখেছেন দেখেন? অথবা কোনো কিছু I want to eat rice, I want to eat vegetable, I want to eat cake, anything. Will you take tea? তুমি কি চা খাবে? আপনি আনসার বলতে পারেন Yes, I will take tea. No, I will not take tea. The choice is yours. How do you know him? তাই কিভাবে চেনো? আপনি বলতে পারেন because he is my cousin, অথবা he is my friend, অথবা he is my friend's friend, he is my classmate, he is my neighbor, anything হতে পারে। He is my husband's friend, he is my wife's relative, any answer can be, অথবা আপনি অনেক আনসার দিতে পারেন। কে বলেছে আপনি পারবেন না? Who told you about it? And you have to help with your friends and students, please. Desire that you work করবেন, অনেক চেষ্টা করবেন, আপনি ওয়ার্ক করবেন, আপনি আমার ক্লাস করবেন, বাসায় শুধু শিখবেন না, আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আরও প্র্যাকটিস করবেন, নিজে নিজে করবেন, আপনাকে কেউ হেল্প করবে, আপনি নিজে নিজে জোরে জোরে কোয়েশ্চেন করবেন, জোরে জোরে আনসার করবেন। আনসার তো অনেকভাবে পাওয়া যায়, ওয়ার্ক করবেন। আপনারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন, এবার আসেন মোটিভেশনের কথা বলার জন্য আপনাকে বলি যে স্যার আমি কীভাবে করবো। আপনার পেজ নাম্বার 1-এ কেউ ওয়ার্ক করবেন, প্রতিদিন পেজ প্রেজেন্ট পাস পাস পার্টিসিপেট একটা করে টপিক পড়বেন। এই টপিকগুলো আমি পড়িয়েছি, আমি যেটা করেছি ওইটাই করবেন। আপনাদের সিলেবাসটা বলে দিচ্ছি, আরও সুন্দর করে তারপর ডিজাইন করবেন। আপনি পেজ নাম্বার এতে গেলে দেখবেন টপিক দেখবেন 35-এ 10 টপিক একটা করে টপিক পড়বেন। আপনি যদি মনে করেন এই টপিকের আনসার কীভাবে করবো, এটার মধ্যে ভিডিও বানানো আছে সেটা দেখবেন। নেক্সট আপনি যদি বলেন যে স্যার আমি ছোটো ছোটো কনভারসেশন কীভাবে করবো, আপনি পেজ নাম্বার 40-এ যাবেন, গিয়ে প্রতিদিন 3টা করে কনভারসেশন প্র্যাকটিস করবেন। তারপরে কেউ যদি বলতে পারেন স্যার সেন্টেন্স মেকিং কীভাবে শিখবো, সেন্টেন্স মেকিং শেখানোর এই বই আমি অনেক এত পড়িয়েছি, আমার মনে হয় আপনার 6 মাস 1 বছর লাগবে। বাংলা সহ বইয়ে বাংলা সহ ইংলিশ সহ অনেক কিছু দেওয়া আছে, ভিডিও আছে, আপনি বইয়ের পেজ নাম্বার ওয়াইজ দেওয়া আছে, আপনি প্রতিদিন 5টা করে সেন্টেন্স শিখবেন। আপনি যদি বলেন স্যার আমার রাইট হয় না রং হয়, এটা কী করবে, এটার পুরো ভিডিও বানানো আছে, আপনি এই ভিডিওগুলো প্রতিদিন ফলো করবেন। কারেক্ট স্পোকেন আপনি এটাও বলতে পারেন যে স্যার আমার লিখলে কোথাও ভুল হলো কিনা, এটা কে দেখে দেবে, এটার জন্য এক্সাম, আমি আপনাকে এক্সামও দিচ্ছি। তাহলে সিলেবাস আবার বলে দিচ্ছি, প্রতিদিন এক পেজ ওয়ার্ক করবেন, একটা টপিক পড়বেন, 3টা কনভারসেশন করবেন, সেন্টেন্স মেকিং শিখবেন, আর এক্সাম দেবেন। ইনশাআল্লাহ আপনি পারবেন। What I'm trying to say, and I will see you with the new lessons some other time. Take care of yourself. দুইটা বই একটা সিডি এখনই অর্ডার করেন, ঘরে বসে থেকে না, বই কিনলে আপনার লস নাই। আপনি অনেক কোচিংয়ে গিয়ে টাকা খরচ করতেছেন, বই কিনতেছেন, সময় দিচ্ছেন, গাড়ি ভাড়া খরচ হচ্ছে, জার্নি করছেন, তারপরে হয়তো আপনি শিখতে পারছেন না। আপনার যদি মনে এই ভিডিওটা দেখে আসলে আমি শিখতে পারছি, তাহলে আপনার দরকারই নেই। নাম্বার 1 আমার কাছে আসার কোনোই দরকার নেই, কারণ আমি তো আপনাকে পড়াচ্ছি, আর কোনো কোচিংয়ে আপনার যাওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ ঘরে বসে সমস্ত বাঙালি একদিন এই চ্যানেল থেকে ইংরেজি শিখবে, ওই জার্নি আমি শুরু করেছি। প্লিজ as much as possible আপনার প্র্যাকটিস করেন। I will see you in the new lessons some other time. Take care. And নাম্বারটা বলে 0972-570-870, 0612-570-870। এই নাম্বারে এখনই ফোন দেন। I will see you in the new lessons some other time. আসসালামু আলাইকুম।